Hi friends, welcome back to my YouTube channel English Tutorial with AG sir. আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সামনে যে লেসনটা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পজিশন অফ পাস্ট পার্টিসিপল ইন এ সেন্টেন্স। আমি আগের ভিডিওতে দেখিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের কোন কোন জায়গায় বসে। আজকে আমরা দেখব পাস্ট পার্টিসিপল বাক্যের কোন কোন জায়গায় বসে, পাস্ট পার্টিসিপল বলতে কি বোঝায়, পাস্ট পার্টিসিপলের রূপটা কেমন এবং পাস্ট পার্টিসিপল কি কাজ করে ইত্যাদি বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা যাক পাস্ট পার্টিসিপল বলতে কি বোঝায়। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল প্রথম কথা হচ্ছে এটা একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা তো ভার্ব। কাজ করে কি হিসাবে? কাজ করে অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে এটা ভার্ব এবং এর কাজটা হচ্ছে কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। আর অ্যাডজেক্টিভ মানে আমরা জানি এটা অনেকগুলো কাজ দেয়, তার মধ্যে অবস্থা প্রকাশ করা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা কাজ। তাহলে পাস্ট পার্টিসিপল বলতে কি বুঝবো? পাস্ট পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব যা কোনো একটা নাউন অথবা প্রনাউনের অবস্থা প্রকাশ করে। কোথায়? বাক্যের মধ্যে। কিভাবে প্রকাশ করে সেটা আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পাস্ট পার্টিসিপল ভার্ব হলেও এর কাজটা কিন্তু অ্যাডজেক্টিভের মতোই। যেমন আমি প্রেজেন্ট পার্টিসিপল বলেছিলাম, ওটা একটা ভার্ব কিন্তু ওর কাজটা হচ্ছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। এখানে কিন্তু পাস্ট পার্টিসিপলের কাজটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। এরপর এই পাস্ট পার্টিসিপল দেখতে কেমন হয়? আমরা জানি ভার্বের তিনটে রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল রূপটাকে আমরা সংক্ষেপে ভি3 বলে প্রকাশ করে থাকি। এই ভি3 রূপটা যখন একটা বাক্যের মধ্যে কোন রকম হেল্পিং ভার্ব ছাড়াই ব্যবহৃত হবে কোনো একটা নাউন অথবা প্রনাউনকে কোয়ালিফাই করার জন্য, তখন আমরা সেই ভি3টাকে বলবো পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে এই ভি3টা কোন রকম কোনো হেল্পিং ভার্ব ছাড়াই বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। দেখা যাক কিভাবে সেগুলো ব্যবহৃত হয়। যদি আমরা এরকম ভাবে লিখে থাকি, ইনসার্টেড, হি লেফট দ্য মিটিং, তাহলে এখান থেকে আমাদের পরিষ্কার যে হি এই সাবজেক্টটার ফাইনাইট ভার্ব হচ্ছে লেফট, আর এটাও একটা ভার্ব কিন্তু এটা ভি3 ফর্মে আছে। এর নিজস্ব কোনো হেল্পিং ভার্ব নেই। এ কি করেছে? নিজের কোনো সাবজেক্ট পর্যন্ত নেই। এই সাবজেক্টটাকে শেয়ার করে সে বাক্যে ব্যবহৃত হয়েছে এবং এই সাবজেক্টটার অবস্থা প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এই সাবজেক্টটার অবস্থা যদি ইনসার্টেড এই ভি3টা প্রকাশ করে থাকে, কোন রকম কোনো হেল্পিং ভার্ব এর আগে ইউজ করা হয়নি, তাহলে এটাকে আমরা অবশ্যই বলবো অ্যাডজেক্টিভ, যেটা অবস্থা প্রকাশ করছে। আর অ্যাডজেক্টিভ বলে সেটা হবে পাস্ট পার্টিসিপল, কারণ এটা ভি3 ফর্মে আছে। একই রকম ভাবে অন্য উদাহরণও দেওয়া যেতে পারে। অনেক উদাহরণ রয়েছে, সেগুলো লিখতে হলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা, তাই আমি একটা করে উদাহরণ দিয়ে প্রত্যেকটি পজিশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। নাম্বার 2, আমরা সাবজেক্টকে কোয়ালিফাই করার জন্যই পাস্ট পার্টিসিপলকে আরেকটা জায়গায় ব্যবহার করতে পারি। যেমন যদি আমরা এরকম বলি, দ্য ডগ injured on its leg is lying on the road.
এখানে ইজ লাইং, এটা হচ্ছে ফাইনাইট। ইনজিওর্ড, এটা নন ফাইনাইট, কারণ এর আগে কোন রকম হেল্পিং ভার্ব ইউজ করা হয়নি। তাছাড়াও এই ইনজিওর্ড এটা ভার্বের 3 নাম্বার, এবং এই ইনজিওর্ড ওয়ার্ডটা এই ডগ, এই যে নাউনটা, এই নাউনটাকে কোয়ালিফাই করছে। তাহলে এটা ডগের অবস্থা প্রকাশ করছে V3 ফর্মে, তাই এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ, এবং সেটা অবশ্যই ফার্স্ট পারসন। এটা হলো ফার্স্ট পার্টিসিপলের সেকেন্ড পজিশন ইন এ সেন্টেন্স। 3 নাম্বার, আবার আমরা সাবজেক্টকে কোয়ালিফাই করার জন্য ফার্স্ট পার্টিসিপল ইউজ করতে পারবো। কিভাবে? যদি বাক্যের মধ্যে এই শব্দগুলো না থাকতো, অন ইজ লেফট, তাহলে আমরা এই V3টাকে ডগের আগে ইউজ করতে পারতাম। দ্য ইনজিওর্ড ডগ, দ্য ইনজিওর্ড ডগ ইজ লাইং অন দ্য রোড। এখানে লক্ষ্য করতে পারছো এটার আগে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে এটা V3 ফর্মে আছে, অবশ্যই সেটা হবে নন ফাইনাইট। এখানে হবে এটা ফাইনাইট। আর এই শব্দটি ইনজিউড, এটা ডগ এই নাউনটাকে কোয়ালিফাই করছে, সুতরাং এটা হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা ফর্মটা কি আছে? V3 ফর্ম, তাই সেটাকে বলা হবে ফার্স্ট পারসন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা 4 নাম্বার ফাংশনে যাব। 4 নাম্বার পজিশন অফ ফার্স্ট পার্টিসিপল ইন এ সেন্টেন্স। 4 নাম্বার পজিশনটায় ফার্স্ট পার্টিসিপল কোয়ালিফাই করে সাবজেক্টের পরিবর্তে একটা অবজেক্টকে। কিভাবে করে দেখা যাক। যদি আমরা এরকম সেন্টেন্স লিখি, উই স এ বার্ড, wounded by a hunter। এখানে দেখছি আমরা উইটা হলো সাবজেক্ট, এটা হলো ফাইনাইট, এটা হলো বাক্যটির অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট হলো সেটা নাউন, এবং এখানে আরেকটা ভার্ব ইউজ করা হয়েছে, সেটা V3 ফর্মে, কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে এই ভার্বটা এই নাউনটাকে এখানে কি করছে? কোয়ালিফাই করছে। আর যেহেতু কোয়ালিফাই করছে, তাই এটাকে বলবো অবশ্যই অ্যাডজেক্টিভ, এবং সেটা ফর্মটা আছে V3, তাহলে অবশ্যই সেটা হবে ফার্স্ট পারসন। এইভাবে 4 নাম্বার প্লেসে আমরা ফার্স্ট পার্টিসিপলকে বাক্যের মধ্যে অবজেক্টের জন্য ব্যবহার করতে পারি। এখন 5 নাম্বার প্লেসে কিভাবে আমরা ফার্স্ট পার্টিসিপলকে ব্যবহার করব সেটা দেখা যায়। ফার্স্ট পার্টিসিপলকে 5 নাম্বার প্লেসে ব্যবহার করতে হলে আমরা এই বাক্যটির থেকেই ওয়ার্ডগুলো ধার নিতে পারবো। এইভাবে যদি আমরা লিখে থাকি, উই স এ wounded bird, কখন আমরা এটা লিখতে পারবো? যখন আমরা দেখবো বাক্যের মধ্যে এই শব্দাংশ, এই শব্দগুলো নেই, শুধুমাত্র একটাই শব্দ ইউজ করা আছে, সেটা হচ্ছে V3 wounded। তখন আমরা কি করতে পারবো? এই যে নাউনটা রয়েছে, সেই নাউনটার আগে আমরা V3টাকে ইউজ করতে পারবো। যদি এই V3টার পর বাক্যে আর কোনো শব্দ না থাকে, তাহলে এই V3টা অবশ্যই উইদাউট এনি হেল্পিং ভার্ব, এবং উইদাউট এনি হেল্পিং ভার্ব তার সঙ্গে এটা কি করছে না, এই যে নাউনটা, সেই নাউনটাকে কোয়ালিফাই করছে। তাহলে ফাংশনটা হবে অবশ্যই অ্যাডজেক্টিভ হিসাবে, আর যেহেতু অ্যাডজেক্টিভ V3 ফর্মে আছে, তাই সেটাকে আমরা বলবো ফার্স্ট পারসন। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার ফাংশন।
পাস্ট পার্টিসিপল 6 নাম্বার কোথায় বসে? 6 নম্বরে আমরা ইউজ করতে পারবো এইভাবে, একটা ইন্টারজেটিভ ভার্বের পর। কিভাবে হয় না, যদি আমরা এরকম লিখি সি স্টুড অ্যামেজড, মানে হচ্ছে সে বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল। সি স্টুড অ্যামেজড মানে হচ্ছে সে বিস্মিত হয়ে দাঁড়িয়েছিল। এখানে সাবজেক্ট হচ্ছে সি, স্টুড হলো ফাইনাইট, এটা অবশ্যই ভিত্তি ফর্মে আছে, এর জন্য কোনো হেল্পিং ভার্ব, নো এইচপি, কোনো হেল্পিং ভার্ব এর জন্য নেই। তাহলে এটা কি হিসাবে ইউজ হয়েছে? এটা অবশ্যই অ্যামেজড, এটা কার জন্য ব্যবহার করা হয়েছে না, সে কেমন অবস্থায় দাঁড়িয়েছিল, অবস্থা প্রকাশ হচ্ছে কার? সি এর, মানে সাবজেক্টের। তাহলে সাবজেক্টের অবস্থা প্রকাশ করছে, মানে কন্ডিশন প্রকাশ করছে, তাহলে অবশ্যই এটা হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কি ফর্মে আছে? ভিত্তি ফর্মে আছে, সুতরাং এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আশা করি পাস্ট পার্টিসিপলের এই যে 6টি ফাংশন বা 6টি পজিশন আমি সেন্টেন্সের মধ্যে দেখালাম, তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিও সময় মতো আমি আপলোড করব, সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে কোথায় বাক্যের কোন জায়গাতে কি শর্তের উপর আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং কি শর্ত থাকলে সেখানে পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারি, তার একটা বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানানোর আরো ইন্সপিরেশন পাই। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।